হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি আমার বাইরাম, আমার নবী জানিয়ে দিয়েছেন মা যদি আপনার পক্ষে দোয়া করে মুহূর্তের মধ্যে আল্লাহ দরবারে সেই দোয়াটা কবুল হয়ে যায়। এই মায়ের বদদোয়া যেন না পেয়ে যান, দোয়া নেন, দোয়া নেন। দোয়া যদি নিতে হয় কিভাবে নেবেন? এটা এমন একটা কাজ মায়ের সামনে গিয়ে করে দেন যাতে করে মায়ের মন জয় করা যায়। মন জয় করুন। মন জয়টা কেমন? আপনাকে আমি একটা মেসাল দিলে আপনি বুঝতে পারবেন। একটা যদি মেসাল দিয়ে আপনি বুঝতে পারবেন কিভাবে মন জয় করা যায়। ভালো করে শুনেন। মনে করুন মাঘ মাসে ঠান্ডা, কি পৌষ মাসে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। রাত 11:30টার সময় যে রুমের মধ্যে আপনার মা ঘুমিয়ে আছে বা শুয়ে আছে, ওই রুমের মধ্যে আপনি ঢুকে গেলেন, দরজাটা ঠোকে খড়িয়ে দিয়ে মা বলে আওয়াজ দিয়ে ভেতরে ঢুকলেন। মা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। মায়ের কাছে গিয়ে বললেন, মা ঘুমিয়ে পড়েছো না জেগে আছো? মা একটু মুচকি হাসি দিয়ে মুখটা একটু বের করে, চোখটা বের করে বলছেন, না বেটা এখনো ঘুমাইনি। তো মা ঠান্ডা লাগছে নাকি? বলে তেমন ঠান্ডা লাগেনি। যখন বলেছে তেমন ঠান্ডা লাগেনি, তখন আপনাকে বুঝে নিতে হবে তার মানে ঠান্ডা লাগছে। হাওয়া কোথা দিয়ে ঢুকছে? পৌষ মাসের ঠান্ডা, হাওয়াটা আসছে কোথা থেকে? এদিক ওদিক তাকিয়ে দেখলেন, জানালার দিকে তাকিয়ে দেখলেন এই জানালার যে স্লাইটের জানালাটা যেটা ছিল কাঁচের, যে ঠেলা জানালা, স্লাইটের জানালা কাঁচ, ওই কাঁচের নিচেটা একটা সাইডের কোটিং খুলে গেছে। কোটিংটা খুলে যাবার কারণে নিচেটা কোটিংটা নষ্ট হয়ে যাবার কারণে ওর নিচে কিছু কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে। ওই ফাঁকা দিয়ে হাওয়া ঢুকছে। হাওয়া যখন আপনি বুঝতে পারলেন, আপনার ধারণা এদিক দিয়ে হাওয়া আসছে, তখন আপনি বাড়ি থেকে ছেঁড়া কাপড় নিয়ে গিয়ে আর দেরি না করে ওই কি বলে কাঁচের নিচে যে যেদিক দিয়ে হাওয়া ঢুকছে, পটিং খুলে গেছে বা ফেটে গেছে, পটিংটা নষ্ট হয়ে গেছে, ওই জায়গায় আপনি ছেঁড়া কাপড়গুলো দিয়ে জ্যাম করে দেবেন। দিয়ে বলে, মা মা আপাতত আমি জানালার নিচের এই ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি, আর কালকে মিস্ত্রিকে ডেকে এনে মা কালকে মিস্ত্রিকে ডেকে এনে আমি ওই জায়গাটাকে কোটিং লাগিয়ে দেবার ব্যবস্থা করব, তোমার টেনশন নেই, ওই জায়গা দিয়ে হাওয়া ঢুকছে, বুঝতে পেরেছি। এই কথা বলে পরদিনে মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিলেন, আর সোজা গাবতলা বাজারে গিয়ে, কি পাকাপুল বাজারে গিয়ে একটা 1600 টাকা দিয়ে একটা দামি কোম্পানি কম্বল কিনে দিয়ে, এই কম্বলটা কিনে নিয়ে এসে মাকে কিচ্ছু বলেননি। ফের পরদিনে ওই রাত 11:30টার সময় আবার কামরার ভেতরে, মা কি করছো বলে ঢুকে বললেন। ঢুকে গিয়ে মাকে বললেন, মা ঠান্ডা লাগছে নাকি? মা বলছেন, না বেটা তেমন ঠান্ডা লাগেনি, আজকে আর তোমাকে ঠান্ডা লাগবে না। দেখো মা, তোমার জন্য একটা দামি কোম্পানি কাশ্মীরি কম্বল নিয়ে এসেছি। মা কোনো টেনশন নেই, দেখো দেখো একটা দামি কোম্পানি কম্বল নিয়ে এসেছি মা, আজকে তো আর ঠান্ডা লাগার কথা নয়। বলে ওই দামি কম্বলটা নিয়ে যখন পা থেকে মাথা পর্যন্ত আপনি নিজে মায়ের গায়ে ঢাকা দিয়ে দিলেন, দিয়ে ঢাকা দিয়ে মাকে বললেন, মা তুমি কালকে আমাকে খবরটা দেবে ঠান্ডা লাগছে নাকি। আর কিছু বললেন না, চলে গেলেন। আল্লাহর কসম, আপনার মা যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকবে, যতক্ষণ জেগে থাকবে, আপনার মা যতক্ষণ সজাগ থাকবে, ওই কম্বলের ওপরে বুড়ি মানুষ নরম কম্বল, দামি কোম্পানি কম্বল, হয়তো এত দামি কোম্পানি কম্বল আগে ব্যবহার করেনি, এত সুন্দর মখমলের কম্বল আগে ব্যবহার করেনি, যতক্ষণ ওই কম্বলের ওপরে এইরকম করে হাত দিয়ে ঘষবে, বোলাবে, আপনার জন্য অন্তর থেকে আপনার মায়ের দোয়া বেরোবে। একটু জোরে বলতে পারেননি? আপনার মা অটোমেটিক্যালি অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে। তখন আর দোয়া করবেন মা এটা বলতে হবে না, দোয়া অন্তর থেকে বেরিয়ে চলে আসবে। দোয়া দিয়ে দিতে হবে, দোয়া করবেন এটা বলতে হবে না। এমন কাজ করে দেবেন মা অটোমেটিক্যালি আপনার জন্য দোয়া করবে। এই জন্য রব বললেন, তোর মায়ের কথা মান, বাপের কথা মান, এটাও কিন্তু মানতে হবে। এরপরে কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তোমার আত্মীয়ের সঙ্গে তোমরা সুসম্পর্ক রাখো।
আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখো, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখো, তোমার আত্মীয়র হকগুলোকে তুমি আদায় করো। আজকে তো এমন ছেলে আছে দেখবেন বোনের হক পর্যন্ত আদায় করেনি। কথা বলছেন না কেন? কথা বলেন, আছে না? না একটু হ্যাঁ না কিছু বলেন। এমনও মানুষ আছে আপনি দেখবেন, জি এমনও মানুষ আছে দেখবেন সুসম্পর্ক নেই, হ্যাঁ ভাই ভাই নেই, খালাতো ভাই নেই, খালাতো ভাই নেই, ফুফুতো ভাই মামাতো ভাই নেই, চাচাতো ভাইয়ের মধ্যে নেই, এমনকি বাপ বেটাতেও পর্যন্ত মিল নেই, এমনও জায়গা আছে না নাই? এমনও মানুষ আছে না নাই? জি রব বললেন না, তোর আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখ, এমন তার হকগুলোকে পর্যন্ত আদায় কর। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, কি বললেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। কোরআন স্পষ্ট আপনাকে শিখিয়ে দিয়েছে, পালাবার কোনো জায়গা নেই, নেই। আপনি সুসম্পর্ক রাখুন, খারাপ ব্যবহার করবেন না। এমনকি রাসূল অন্য জায়গায় হাদিস দিয়ে বলেছেন, তোমার প্রতিবেশী মানুষদের সঙ্গে, মুসলমান ভাইয়ের সঙ্গে তুমি 3 দিনের বেশি কথাটা পর্যন্ত বন্ধ রেখো না। কথা বুঝতে পারছেন বেরামা? জি এই জায়গাটা কিন্তু খুব টাফ জায়গা, এই সুসম্পর্ক রাখা এবং যে যেমন ব্যক্তি তার প্রত্যেকের হকগুলোকে আদায় করা, এটা খুব কঠিন জিনিস। এই হক যদি আদায় না করতে পারেন আল্লাহর দরবারে ধরা খাবেন। আজকে অনেক বাপ দেখবেন ছেলের পর্যন্ত 4টে ছেলের হক ঠিক মতো বুঝিয়ে দিতে পারেন। কথা বলছেন না কেন? কথা বলেন, আছে না নাই? অনেক দাদু আছে দেখবেন, দাদু আছে বড় ছেলে মারা গেছে বলে বৌমাকে তাড়িয়ে দিয়েছে। কেন? বৌমা থাকলে তার পোতাকে আবার হক বুঝাতে হবে। কথা বলছেন কিছু? কথা বুঝছেন? বৌমা যদি থাকে তাহলে ওই বৌমার যে ছেলে আছে তাকে আবার হক বোঝাতে হবে। বাকি ছেলেদের কথা শুনে বৌমাকে পর্যন্ত তাড়িয়ে দিচ্ছে অনেক দাদু আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ বলেন, তোমরা আমার নির্দেশ মেনে নাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ বলেন, তোমরা আমার নির্দেশ মেনে নাও আর পাওনাদারের মালকে তুমি বুঝিয়ে দাও, হকদারের মালটা বুঝিয়ে দাও। হে বাপ, তোমার ছেলের হক বোঝাও। হে দাদু, ছেলেদের মধ্যে হক ঠিকঠাক ভাবে বুঝিয়ে দাও, বন্টন করে দাও। তোমার মেয়ের হক দিয়ে দাও, ফারায়েজটা তুমি কষে নাও, কষে নাও। হে ভাই, হে ভাই, তুই বড় ভাই, তোর বাপ নেই, ছোট ভাইয়ের পাওনাটা তুই বুঝিয়ে দে, যেন ছোট ভাইয়ের সম্পত্তি মেরে খাবি না। তোর বাপ নেই বলে মনে রাখ, ওই ছোট ভাইকে দুবাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে 5 বছর পরে যখন ছোট ভাই এসেছিল, ছোট ভাই যখন লাখ লাখ টাকা পাঠিয়েছিল, সেই টাকাগুলোকে নিয়ে তুমি বড় বাড়ি করেছো, গাড়ি করেছো। কিন্তু সেই ছোট ভাইকে ফাঁকি দিয়ে জোর করে ছোট ভাই যখন এসেছে তাকে চাপ দিয়ে এলাকার নেতাদেরকে হাতে করে তুমি সই করিয়ে নিয়ে যেন ছোট ভাইকে নিঃস্ব বানিয়ে দিও না। খুব চাপ, খুব চাপ। এই যে আদল, আইন দাল্লাম আদল, এই যে ফাইসাল্লাহ, এই জায়গায় বিচার ঠিক করা, এই জায়গায় মাপকাঠি ঠিক রাখা খুব কঠিন, খুব কঠিন। আপনারা কি হযরতে নবী দাউদ আলাইহিসসালামের নাম শুনেছেন? কথা বলছেন না কেন? একটু বলেন। দাউদ নবীর নাম শুনেছেন না? মস্ত বড় তিনি একজন পয়গম্বর ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম কি নবী ছিলেন না রাসূল ছিলেন? জোরে বলেন। ভাইরা বলছে রাসূল ছিলেন, আপনারা বলেন নবী ছিলেন না রাসূল ছিলেন? নবী ছিলেন। আপনারা বলেন নবী ছিলেন না রাসূল ছিলেন? এই লোকটা মাফলার পরে এরকম করছে কেন? পুরো মাছ ধরার মতো করে ফেলছে তো দেখছি, চট মট তুলে তালে দিয়ে। যাও বাবা, আসেন, খেয়াল করেন, তাকান, খেয়াল করেন। এই দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? মনে রাখবেন, আল্লাহ নবী আর রাসূল এর মধ্যে কিন্তু তফাৎ আছে।
যেমন মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরাইল গোত্রে, বনি ইসরাইল গোত্রে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই গোত্রের কাছে আরো গুনে গুনে 70টা নবী পাঠিয়েছিলেন। কটা? জোরে বলেন না। 70টা নবী। ইনারা প্রত্যেকে ছিলেন কিন্তু নবী, রসুল না। ইনারা প্রত্যেকে ছিলেন নবী, রসুল না। কিন্তু মুসা সালাম ছিলেন নবী এবং রসুল। কারণ তিনার উপরে একটা আসমানি কিতাব এসেছিল। কোন কিতাব? বলো, উত্তর দাও। ও ভাই বলছে তাওরাত কিতাব। আপনারা বলেন কোন কিতাব? উত্তর দেন। সবসময় যখন ওয়াজ শুনতে যাবেন, আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, শোনেন। প্রচুর জলসা হচ্ছে, মন যদি ভালো না থাকে, পেট যদি ভালো না থাকে, ব্রেন যদি ঠিক না থাকে, কথা বুঝতে পারছেন না? টেনশন যদি থাকে, ওই দিনে যাওয়ার দরকার নাই। যেদিনে টেনশন মুক্ত থাকবেন, মন ভালো আছে, পেট ভালো আছে, শরীর ভালো আছে, বইয়ের সঙ্গে ঝগড়া হয়নি, ছেলের হাইব্রিড ঘুষি খাননি, সেদিনে ওয়াজ শুনতে যাবেন। কেন? ওই দিনে ওয়াজটা আপনার মাথায় ঢুকবে। টেনশন মুক্ত থাকতে হবে। এই বাদামওয়ালা ভাই, শুধু বাদাম খেয়েই যাচ্ছে। এত বাদাম খেলে তো সব খেয়ে ফেলবে, ওয়াজও খেয়ে ফেলবে। টাকা আমার দিকে, অত বাদাম খেতে হয় না। আমি কি বললাম? ওয়াজ যখন শুনতে যাবেন, আপনিও বসে থাকবেন, আপনার মনও কিন্তু এখানেই থাকবে। আসলে আমাদের নেটওয়ার্কের সমস্যা হয় কি জানেন? আমরা নামাজ পড়ি এখানে দাঁড়িয়ে, কিন্তু মন অন্য জায়গায় পালায়। কথা বলছেন না কেন? হয় কি হয় না? হয় কি হয় না? হয়। আল্লাহু আকবার, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আপনি পিছনে ইমামের ইক্তিদা করছেন, আপনি দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তে। এই নামাজ পড়তে যখন আপনি দাঁড়িয়ে গেলেন, আপনি ঠিকই আছেন, কিন্তু আপনার দাঁড়িটা চুলকে নিয়ে বলছে, ছেলেটাকে মাগরিবের সময় গাবতলা বাজারের দোকানে বসিয়ে দিয়ে এলো, মাগরিবেই তো চায়ের দোকানে ভিড়টা বেশি হয়, এখন ও ফিলাক্স থেকে চা ফেলে দেবে নাকি কি জানি, নাকি না পায়ে ফেলে দেবে নাকি কি জানি, নাকি ঠিকঠাক দিতে পারবে কি জানি, না কোনো খরিদ্দার ঝগড়া লেগে যাবে নাকি। ওহো, ইমাম সাহেব তো তাড়াতাড়ি সালামও ফিরাচ্ছে না, আছেন এখানে, মন চলে গেছে দোকানে। এই নেটওয়ার্কের সমস্যা, এই নেটওয়ার্ক ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। এই জন্য ওয়াজ শুনতে যাবেন যখন, তখনও কিন্তু নেটওয়ার্ক ঠিক রাখবেন, তবে আপনি বুঝতে পারবেন, ফাটাফাট করে উত্তর দিতে পারবেন। এই বাংলাদেশের শ্রোতারা দেখেছেন, হুজুর বলার আগেই শ্রোতারা উত্তর দিয়ে দেয়, দেখেছেন আপনি? খালি হুজুর ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে আওয়াজ শুরু হয়ে গেল। তাদের মনও এখানে থাকে, শরীরও এখানে থাকে। কথা বুঝতে পারছেন? আর আমরা একটু জলসা শুনতে যাব, 3 কিলো বাদাম নিয়ে, ডিব্বাই খৈনি ভরে নিয়ে, 1.5 ব্যান্ডেল বিড়ি নিয়ে, কথা বলছেন না, ওয়াজ শুনতে যাচ্ছে। কোথায় যাবি রে? ওয়াজ শুনতে যাচ্ছে। 1.5 ব্যান্ডেল বিড়ি নিয়ে প্রস্তুতি নিচ্ছে। কেন? রাত 3টে পর্যন্ত ওয়াজ শুনতে হবে, ঠান্ডার রাত, কি করে রাত জাগবো, কি হবে বলে। সাহাবায়ে কিরামের আয় রে হায় ওয়াজ শুনতে না। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। সাহাবায়ে কিরামেরা যখন ওয়াজ শুনতেন, এত মনোযোগ সহকারে ওয়াজ শ্রবণ করতেন, উড়ন্ত পাখিগুলো যখন গাছে, উড়ন্ত পাখিগুলো যখন গায়ে এসে বসত, মাথায় এসে বসত, গায়ে এসে কাঁধে এসে বসত, ইচ্ছা মতো বসত আর উড়ে চলে যেত। তারা বুঝতে পারত না যে এটা কোনো মানুষ। কি সুবহানাল্লাহ টেম্পার রে ভাই! সারাদিন রোজা ছিলেন নাকি আপনারা? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। উড়ন্ত পাখিগুলো বুঝতে পারত না যে এটা কোনো মানুষ। তারা মনে মনে ভাবত কোনো গাছ, কোনো পিলার, কোনো লাঠি,
এটা মানুষই বুঝতে পারতো না। সাহাবীদের মনটা এমন ভাবে নবীর দিকে করে দিতেন। ওই জলসার মাহফিলে যখন এসে বসতেন মনোযোগটা এমন তাদের হয়ে যেত যেন ওয়াজগুলোকে শুনতেন আর প্র্যাকটিক্যালে যেন সেগুলোকে করবেন বলে একবারে ভেবে নিতেন। এজন্য সাহাবীদের মনোযোগটা কিন্তু আলাদা ছিল। উড়ন্ত পাখিগুলো গায়ে এসে বসলে, পিঠে এসে বসলেন, উড়ন্ত পাখি বুঝতে পারতো না যেটা কোনো মানব। কিতাবের মধ্যে পাওয়া যায় এক সাহাবী আর এক সাহাবীর সঙ্গে দেখা হয়েছে সকালবেলা। জিজ্ঞাসা করছে কাইফা আনতা ইয়া হানজালা, হে হানজালা আপনি কেমন আছেন? হযরত হানজালা বলছেন আমি মুনাফিক হয়ে গেছি। নবীর সাহাবী একজনকে আরেকজনকে জিজ্ঞাসা করছে, কথোপকথন হয় না সকালবেলা, যেমন আজও পর্যন্ত আমরা মাঝে মধ্যে এমন আছে লোক, কিছু লোক আছে তো সালাম কালাম দেয়া ছেড়িয়ে দিয়েছে, আবার কিছু লোক আছে মর্নিং দিয়ে চালাচ্ছে। মর্নিং কথা বলছেন না কেন? গুড মর্নিং ভাই কেমন আছেন, এ চালাচ্ছে মুসলমান। কেন কি বলে মিশনে পড়া ছাত্র তো, আবার এখন বর্তমানে ছোটখাটো একটা ডাক্তার হয়ে গেছে, এখন মর্নিং দিয়ে চালাচ্ছে। সালাম টালাম দিলে আবার খারাপ লাগে, কথা বুঝতে পারছে, ওরা আবার সালাম দেয় না। আর কিছু মুরব্বীরা আছে যদিও এখনো সালাম দেয়, আবার কিছু ধনী লোক আছে আবার সালাম দিলে উত্তরটাও দেয় না, বলো বলে চালিয়ে দেয়। এরকম লোক আছে না? না আছে। এই সালামটা পর্যন্ত শেষ করে দিয়েছে। আজকে আমরা কোথায়? রাসূল শিখিয়ে দিলেন, কি বলেন? হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল বারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইযাবাতুদ দাওয়া ওয়া তাসমিতুল আতিক। রাসূল শেখালেন, এই নির্দেশ রাসূল শিখিয়ে দিয়েছেন, সালাম দাও। যাই হোক, আসেন যে কথা বোঝাতে চাইছিলাম, তো এক সাহাবী আর এক সাহাবীর সঙ্গে দেখা, সালাম দিলেন। সালাম দিয়ে বললেন যে ভাই হানজালা আপনি কেমন আছেন? কাইফা আনতা ইয়া হানজালা, হে হানজালা আপনি কেমন আছেন? হযরতে হানজালা উত্তর দিয়ে বললেন যে আমি মুনাফিক হয়ে গেছি। বলে নবী সাহাবী কি আর মুনাফিক হয়? এটা আপনি কোন যুক্তিতে বললেন, কোন প্রেক্ষাপটে এই কথাটা বললেন যে আমি মুনাফিক হয়ে গেছি? কেন বললেন? নবী সাহাবী কি আর মুনাফিক হয়? কেন? মুনাফিকের আলামত তো আলাদা আছে, আছে না নাই? মুনাফিকের আলামত কটা জোরে বলো, জানেন না আপনারা? জানেন না? মুনাফিকের আলামত হলো তিনটা। রাসূল বলেছেন ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিয়া খান। মুনাফিকের আলামত হবে তিনটি। এগুলো কি কি সেগুলো পরে যদি সময় থাকে আমি বলবো আপনাদেরকে। আগে আমি যেটা বোঝাতে চাইছিলাম, এই সাহাবী হানজালা বলছেন আমি মুনাফিক হয়ে গেছি। তখন আরেক সাহাবী বলছেন নবী সাহাবী কি আর মুনাফিক হয়? কি করে বললেন যে আমি মুনাফিক হয়ে গেছি? তখন বললেন দেখেন আমার মনটা দুরকম হয়ে গেছে। দুরকম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জি জি, এই মুনাফিকরা যখন মুমিনদের কাছে যাবে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের কাছে যাবে যে বলবে আমরা তোমাদের দিকে আছি, গিয়ে বললো আমরা তোমাদের দিকে আছি। আমি শুধুমাত্র ওদের শুধু একটু জাস্ট খালি একটু হাসি ঠাট্টা করতে গিয়েছিলাম, আসলে কিন্তু মুনাফিক। কিছু মানুষ আমাদের সমাজেও আছে, দেখবেন দুরকম। আপনাকে গিয়ে একরকম কথা বলবে, আবার আরেকজনকে গিয়ে দেবে আরেক রকম কথা বলবে। এই হচ্ছে 2 নম্বর পিস। এই 2 নম্বর পিস হলো মুনাফিক। সাহাবী হানজালা বলছেন যে আমি মুনাফিক হয়ে গেছি। বলে কারণ? বলে কারণ হলো আমার মন দুরকম হয়ে গেছে। বলে আপনার মন দুরকম কি করে বুঝলেন? আপনি মুনাফিকের আলামত, যে আলামত গুলো নবী জানিয়েছেন তার মধ্যে তো আপনার কিছুই পাওয়া যায়নি, আপনি মুনাফিক হয়ে গেছেন কি করে বললেন? বলবো, বলে শোনো। বলে বলুন তো। সাহাবী হযরত হানজালা সেই সময় বলেছিলেন ওয়াল্লাহ নবী সাহাবী ও আমার সাথী ভাই, ও নবীর সাহাবী, শুনে রেখে দিয়ে জেনে রেখে দিয়ে আমি 2 নম্বর হয়ে গেছি। আমার মনটা 2 রকম হয়ে গেছে, এই জন্য আমি বললাম মুনাফিক হয়ে গেছি। আমি যখন নবী দরবারে যাই
নবীর বায়ানগুলো যখন আমি শুনিয়ে গি, আল্লাহর কোরআনের কথাগুলো যখন শুনিয়ে গি, আমার মনটা চেঞ্জ হয়ে যায়। আমি জান্নাতের কথা শুনিয়ে গি, জাহান্নামের কথা শুনিয়ে গি, কিয়ামতের কথা শুনি, হাসরের কথা শুনিয়ে গিয়ে গি, আমি রাসূলুল্লাহর মুখে যখন বায়ান শুনিয়ে গি, তখন আমার মনটা চেঞ্জ হয়ে যায়। মনে হয় যেন আল্লাহর জান্নাতটা আমি দেখতে পাচ্ছি। আজ যখন আমি বাড়িতে চলে আসি, বাড়িতে এসে সংসারের কাজ, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাইকে নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়ি, এই দুনিয়ার কাজগুলো নিয়ে যখন আমি ব্যস্ত হয়ে পড়ি, তখন আমার মনটা পাল্টে যায়। এই জন্য আমি বললাম, দুরকম অন্তর হয়ে যাওয়ার জন্য, মন দুরকম হয়ে যাওয়ার জন্য নবীর দরবারে একরকম আর বাড়িতে এলে আর একরকম, এই দুরকম হয়ে যাবার জন্য আমি বললাম যে আমি মুনাফিক হয়ে গেছি। সাহাবী এই কথা শুনে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে বললেন, ওটা তো আমারও হয়, ওটা তো আমারও হয়, এটা তো আমারও হয়। শুধু আপনার কেন, এটা তো আপনার যেমন হচ্ছে না, ওটা তো আমারও হয়। কি হবে? ওটা তো আমারও হয়। তো আমি যখন বাড়িতে থাকি একরকম মন হয়ে যায়, আবার নবীর দরবারে গেলে আর একরকম। আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ কোন আল্লাহর ওলির মুখে যখন আপনারা বায়ান শুনেন, কোন পীর সাহেবের মুখে যখন বায়ান শুনেন, আপনাদের মনটা অন্যরকম হয়ে যায় না, চেঞ্জ হয়ে যায় না? যখন মনোযোগ দিয়ে ওয়াজ শ্রবণ করেন, তখন মনে আহ আল্লাহ, জাহান্নামের আযাব এরকম হবে, আল্লাহু আকবার, আল্লাহ আমি কি করে বাঁচবো, এরকম মনটা পুরো চেঞ্জ হয়ে যায়। আবার যখন বাড়িতে গেলেন, কাজ কর্ম, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবকে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে যখন ফের দুনিয়াদারি করতে লাগলেন, আবার মন পাল্টে গেল। সাহাবা বলছি, এটা তো আমারও হয়, যেমন আপনার হচ্ছে না, এটা আমারও হয়। তাহলে চলুন, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের নবী তো এখনো হায়াতে আছে আমাদের সামনে। আল্লাহর শুকর, পর্দা তো তিনি নেননি। তো চলুন ফায়সালাটা করে নি, একটু জিজ্ঞাসা করে নি, তাহলে আমিও নিশ্চিত হয়ে যাব, চিন্তা মুক্ত হয়ে যাব, আপনিও টেনশন মুক্ত হয়ে যাবেন, চিন্তা মুক্ত হয়ে যাবেন। চলুন দুজনেই যাই। সাহাবী হযরতে হানজালার হাতটা ধরে আর একজন সাহাবী টুক 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 করে সোজা রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহ নবী। আপনার সাহাবী হানজালা বলছেন, আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবী সেই সময় বললেন, হে হানজালা শোনো শোনো, নবীর সাহাবী কি কোনোদিন মুনাফিক হয়? নবীর সাহাবী কি মুনাফিক হতে পারে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য হাদিস পাকের মধ্যে আমার নবী জানিয়েছেন, আমার সাহাবীদের আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আমার একজন সাহাবী হলো আকাশের নক্ষত্রের ন্যায়, আমার একটি সাহাবী হলো আকাশের তারা নক্ষত্রের ন্যায়। সাহাবীরা সব জান্নাতি, সব জান্নাতি। আল্লাহু আকবার। রাসূল ঘোষিত, নবী ঘোষণা দিয়ে চলে গেছে জান্নাত। নবীকে চামড়ার চোখে দেখেছেন যারা, তাদেরকে সাহাবী বলা হয়। যারা ঈমান কবুল করে নবীকে চামড়ার চোখে যারা দেখেছে, এদের সাহাবী বলা হয়। জি, এরপরে যারা নবীকে দেখার সুযোগ পায়নি, সাহাবীদেরকে দেখেছে, তাবী বলা হয়। এরপরে তাবে তাবে, এই পর 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 সব আছে। ভাইরা আমার, তো যাই হোক, যে কথা বোঝাতে চাইছিলাম, আসেন, রাসূল সেই সময় বললেন, নবীর সাহাবী কি আর কোনোদিন মুনাফিক হয়? নবীর সাহাবী কিন্তু মুনাফিক হতে পারেনি। তুমি কি কারণে বললে হানজালা? তখন আরেকজন সাহাবী যখন ছিলেন, তিনি বলেন, হুজুর বলবো? বলে বলো। আরেকজন সাহাবী বলে, হুজুর বিয়াদবি নেবেন না। আজকে সকালে যখন ভাই হানজালার সঙ্গে দেখা হয়েছিল, আমি জিজ্ঞাসা করলাম, সালাম দিলাম, দিয়ে বললাম, ভাই
আপনি কেমন আছেন? তিনি বললেন, আমি মুনাফিক হয়ে গেছি। নবীর দরবারে যখন যাই, নবীর কাছে গিয়ে যখন কোরআনের কথা শুনি, আল্লাহ নবীর বয়ান শুনি, জান্নাত জাহান্নামের কথা শুনি, হাসরের কথা শুনি, মিজানের কথা শুনি, পাক না পাকের কথা শুনি, জায়েজ না জায়েজের বর্ণনা যখন আমি শ্রবণ করি, মনে হয় যেন সেগুলো নিজের চোখে দেখতে পাচ্ছি। আমার অন্তরটা এত শান্তি পায়, আমার অন্তরটা এত শান্তি পায়, এত আমার মধ্যে আলাদা অনুভূতি তৈরি হয়, যেন মনে হয় যেন আল্লাহর কথাগুলো সব চোখের সামনে দেখতে পাচ্ছি। সব আমার চোখের সামনে ভেসে ওঠে। নবী এত সুন্দর করে বোঝান যেন মনে হয় সব সামনে দেখতে পাচ্ছি, চোখের সামনে ভেসে উঠেছে। কিন্তু যখন আমি বাড়িতে চলে আসি, বাড়িতে আসার পরে, ঘরে আসার পরে, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, সংসার কারবার, আত্মীয়দেরকে নিয়ে দুনিয়ার কাজের সঙ্গে যখন ইনভলভ হয়ে যায়, দুনিয়ার কাজের সঙ্গে যখন আমি ব্যস্ত হয়ে যাই, তখন আমার মনটা আলাদা হয়ে যায়। এই মনটা নবীর দরবারে গেলে একরকম, আর বাড়িতে এলে আর একরকম। তবে নবী তো বলেছে মুনাফিকের আলামত হবে তার মধ্যে তিনটা, তার মধ্যে মুনাফিক হবে এখানে একরকম, ওখানে একরকম। এই জন্য আমি বলতে পারলাম যে আমার মন দুরকম হয়ে যায়, এই জন্য আমি নিজেকে মুনাফিক বলে দাবি করেছি। হুজুর, আল্লাহ নবী একটু মুচকি আসলেন, এসে বললেন, সাহাবী রে, নবী সাহাবী কোনদিন মুখ হতে পারেন, মুনাফিক হতে পারেন, বরং আমার দরবারে যখন তুমি এলে তোমার মনটা যেমন চেঞ্জ হয়ে যায়, তোমাদের মনটা যেমন চেঞ্জ হয়ে যায় সাহাবীরা, সর্বসময় যদি এই রকম মন থাকতো তাহলে তোমরা সংসার করতে পারতে না, বিবি ছেলে মেয়ে নিয়ে আর তাদের হকগুলোকে আদায় করতে পারতে না, কারবার করতে পারতে না, ব্যবসা করতে পারতে না, আত্মীয়র হকগুলোকে বুঝিয়ে দিতে পারতে না। এই জন্য বাড়িতে গেলে তোমাদের মনটা চেঞ্জ হয়ে যায়, এটা আল্লাহর হুকুমে চেঞ্জ হয়ে যায়। এই জন্য বাবাজি মুনাফিক হবারও কোনো সম্ভাবনা নেই। তবে নবী বলেছেন কি, মুনাফিক হবে তার তিনটে আলামত আছে। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিয়া খান। কথা বুঝছি? এক নম্বরে কি, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, এটা প্রথম লক্ষণ। দ্বিতীয় নম্বরে কি, ওয়াদা দেবে কিন্তু পূরণ করবে না, ওয়াদা দেবে কিন্তু পূরণ করবে না। ঘর থেকে যখন আসবে মাকে বলবে আমি জলসায় যাচ্ছি, কিন্তু আজ জলসায় থাকবে না, কথা বলে না। 4000 টাকা মুদিখানা দোকানে ধার খাবে, খালি ঘন ঘন ডেট দেবে, কিন্তু ডেটে গিয়ে পৌঁছে কিন্তু তার ওয়াদা কিন্তু পূরণ করবে না। এটা হচ্ছে আলামত। আর 3 নম্বরে কি, 3 নম্বর হলো আমানতের খেয়ানত করবে। আমানত স্বরূপ যদি কিছু রাখেন, সে বলবে কই দিয়েছি, 10,000 টাকা রেখেছেন, পরে অস্বীকার করবে, মানবেই না। এই লোক আজকের দিনে আছে তো নাকি না নেই? কথা বলছেন না কেন? নেই না? মিথ্যেবাদী লোক নেই তো? হায় রে হায়, কোথায় রে ভাই, কোথায়? এই গ্রামটার নাম কি? কাশীপুর। গ্রামে বসে আছে, কোথায় রে? আমি তো গাবতলায় দাঁড়িয়ে আছি। তুই একটু দাঁড়া, আমি একদম তোর সামনে চলে এসেছি। বসে আছে কোথায়? এইটা এসে আরো মিথ্যেবাদী বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন বাবাজি? আসেন খেয়াল করেন, আমি যে আলোচনা করতে করতে যে বিষয় নিয়ে বক্তৃতা দিতে দিতে আমি এতদূর চলে এলাম, কোন জায়গায় ছিলাম বলেন তো? দাউদ আসলাম, যেখানে আমি ছেড়ে এলাম, খুব ঠান্ডা ব্রেনে ধ্যান দেন, আবার সেই দিকে কিন্তু ফিরে গেলাম। আজকের কিন্তু আমার বিষয়বস্তুটা আলাদা ছিল, যে জান্নাতে যেতে গেলে কি কি কাজ করতে হবে, এটা আমি বুঝাতে চাইছিলাম আপনাদের। এই একটা একটা করে সূরা নিসা থেকে আয়াত পড়েছিলাম, ওই আয়াতের উপরে কিন্তু ব্যাখ্যা করতে করতে আপনাদের সামনে যাচ্ছিলাম। আমি কিন্তু আবার সেই দিকে ফিরে গেলাম। জি, আপনাদের সামনে যেটা বলতে বলতে যাচ্ছিলাম কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এই জায়গায় ছিলাম।
এই জায়গায় বলতে 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 হযরত দাউদ আসলামের কথাই চলে এসেছিলাম। কথা বলেন ঠিকই না? কথা বলেন ঠিকই না? এই জায়গায় ছিলাম। হযরত দাউদ আসলাম বলেছিলাম কি তিনি নবী না রাসূল, এটা বলেছিলাম আপনাদের, মনে করে দেখেন বলেছিলাম। তাহলে আপনারা কেউ বলেছিলেন নবী, কেউ বলেছিলেন রাসূল, তবে বেশিরভাগই কিন্তু বলেছিলেন কি, জোরে বলেন, নবী। বেশিরভাগই কিন্তু নবী বলেছিলেন। আসেন আপনাদেরকে এইটা বলতে গিয়ে একটা বুঝিয়েছিলাম কি, যেমন বনি ইসরাইল গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন হযরতে মূসা কালিমুল্লাহকে, আর মূসা নবীকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য গুনে গুনে আরো 70 জন নবীকে পাঠিয়েছিলেন। এনারা প্রত্যেকে ছিলেন কিন্তু নবী, রাসূল না। এমনকি তিনার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম, তিনাকেও আল্লাহ পাঠিয়েছিলেন, তিনিও ছিলেন নবী, রাসূল না। কথা বুঝে গেল? এই নবী আর রাসূলের মধ্যে একটা তফাৎ। কি তফাৎ? যিনার উপরে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, আসমানি কিতাব যার উপর অবতীর্ণ হয়েছে বা নাজিল হয়েছে, তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। তাহলে মূসা আসলামের উপরে একটা কিতাব এসেছিল, কোন কিতাব? তোরে বলো, তাওরাত কিতাব। তাওরাত কিতাব এসেছিল মূসা কালিমুল্লাহর উপরে, এজন্য তিনি হলেন রাসূল এবং নবী। কিন্তু তিনার ভাই হারুন আসলাম তিনি কিন্তু রাসূল না, নবী। দাউদ আসলামের উপর একটা কিতাব এসেছিল, কোন কিতাব? জোরে বলো, সব জানা আছে, সব বললি শুনে নেবো। জীবনের ফার্স্ট ওয়াজ শুনছো তুমি? বলো, জীবনের ফার্স্ট ওয়াজ শুনছো? না, কত ওয়াজ শুনেছো? সব শুনেছো, খালি হয় বাদাম খেয়ে ফেলেছো না, বাদামটা এই পাশে ছেলেটা খেয়েছে না, লাল টুপি আগে এসে বাদাম মেরে দিয়েছে। কি বলে, আগে এসে বাদাম মেরে দিয়েছে লাল টুপি। এইবারে কিন্তু পেট ফেট ভরে নিয়ে এবারে কিন্তু ভালো করে মন দিয়ে শুনছে। হ্যাঁ, এই জলসাই গেলে কিন্তু বাদাম টাদাম নিয়ে যাবেন না, মন এদিক ওদিক যেন না চলে যায়, পুরো ধ্যান দিয়ে ওয়াজ শুনবেন, তবে আপনি সেখান থেকে কিছু শিক্ষামূলক আলোচনা সেগুলো নিতে পারবেন, গ্রহণ করতে পারবেন। আসেন, দাউদ আসলামের উপর একটা কিতাব এসেছিল, কোন কিতাব? তোরে বলো, জবুর কিতাব। এটা দাউদ আসলামের উপরে নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, এই জন্য তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই অবশ্যই তোরে বলো নবী। দাউদ আসলামের উপরে তাহলে কিতাব এসেছে, আসমানি কিতাব, তিনি হলেন রাসূল। রাসূল যিনি তিনি অবশ্যই। আসে, এই দাউদ আসলামের কথাটা আমি বলতে গিয়ে, দাউদ আসলামের কথাটা কেন এলো বলেন দিগিনি? আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম, ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহু নি'মা ইউ'ইযুকুম বিহি ইন্নাল্লাহু কানা সামিয়্যান বাসীরা। এই আয়াতটা পড়ে আমি বলেছিলাম পাওনাদারের মাল বুঝিয়ে দেবে, হক বুঝিয়ে দেবে। মনে করে দেখুন আপনারা,